কিবোর্ডের বাপ এটা দমে ডর লাগছে রে বাপ, পাতালের ভিতরে আছে এখন। মাটি দিয়ে পুরা ঘরটাকে একদম পুরা ছাইয়ে দিয়েছি। আর এদিকে আমাদের বেগুন আছে, বেগুন ভাজা। ট্রেনগুলোর ভাড়া হচ্ছে পার নাইটের জন্য পার হেড কত করে টাকা লাগে? তো বন্ধুরা দেখছো, আমি চলে আসছি আমাদের পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের প্রথম হবিট হাউস, যেটা হবিট স্টে বলছে যারা, পাতাল ঘর, যেটা নাম দেওয়া হয়েছে পাতাল ঘর। এই আমার পিছনের তোমরা বোর্ডটা দেখলে বুঝতে পারবে, লেখা আছে পাতাল ঘর। এটার অ্যাড্রেসটা হচ্ছে সনকুপি ভিলেজ, মাঠা ফরেস্টের ভিতরে, মানে পুরো একদম জঙ্গলের ভিতরে, জঙ্গলের কোলে আমাদের এটা তৈরি করা হয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো আমি ঘুরে ঘুরে কীরকম কি এখানে ফ্যাসিলিটি আছে, আর এখানে থাকবো আমি, সেটার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করব। ভিতরে কি কি আছে, কীরকম চার্জ কিনা, কেমন কি খাওয়া দাওয়া, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখছো আমার পিছন দিকগুলোতে, সত্যি পাতাল বটে না, পাতালের ভিতর ঘর না ঘরের ভিতর পাতাল, মানে মাটির তলাতে ঘর নাকি ঘরের উপর মাটি দেওয়া আছে, সব কিছু তোমাদেরকে জেনুইন রিভিউ দেবো, দেখাবো তোমাদেরকে। আর তার সাথে সাথে আছে টেন্ট হাউস, অনেকগুলো টেন্ট হাউস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা টেন্ট, খুলে দেখাবার দরকার নেই, একটা তোমাদেরকে দেখান দিয়েছি জাস্ট ডেমো হিসাবে। তো একটু চলো ভিতরে ঢুকে দেখা যায়। অনেকটাই উঁচু হাইট আছে, অন্য টেন্টগুলোতে আমরা দেখি নিচু থাকে এটা, কিন্তু এটা তো অনেকটাই উঁচু আছে। প্লাস এদিকে একটা ভেন্টিলেটরের মতন করা আছে, দেখো এদিকে এটা থেকে হাওয়া পাস হবে, একটা ফ্যান রাখা আছে, আর লাইটিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে। উপর দিকে একটু দেখা দিবো ক্যামেরাম্যানকে, লাইটিং আছে। আর এদিকে শীতের জন্য ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো বেড আছে, ঠিক আছে। চাইলে তোমরা তিনজনও এটা জয়েন্ট করে নিয়ে তিনজনও থাকতে পারো না। এই যে এটা দুপর্দা আছে, এটা মশার বুড়ে একটা, এটা এই পারা ভাবে বাঁধে যদি দেওয়া হয় তো এই মশারিটা চেনটা টানে দিলে হাওয়া পাস করবে, মশা ঢুকবে না, কিচ্ছু পোকামাকড় কিচ্ছু ভয় নেই এখানে। অনেকে বলে যে সাপ ফাপ ঢোকার ভয় থাকে, না 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 না, কোনো সাপ ঢুকে না, চন্দ্রবোড়ার কোনো ভয় নাই, না চন্দ্রবোড়ার কোনো ভয় নাই, একদম মানে নিয়ে ঢুকে আরামে ঘুমাইতে পারো, কোনো চাপ নেই। বন্ধুরা তোমরা যে দেখছো 15টা টেন্ট দেখালি তোমাদেরকে, সেই 15টা টেন্টের এই যে বাথরুমগুলো আছে, এই 4টা বাথরুম 15টা টেন্টে যারা থাকবে তারা ব্যবহার করতে পারে। একটা দুটা, আর ওই দিকটাতে আরো দুটো আছে, একটা আছে এদিকে আর একটা আছে। একটু ভিতরে ঢুকো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো চাপ নাই। এরপর দেখাবো আমাদের এই পাতাল ঘর, যেটার উদ্দেশ্যে আসল মেন এখানে আমাদের আসা। তো সত্যিকারের এই সত্যি পাতালের ভিতর ঘর বটে, বলছে নাকি যে এটা পশ্চিমবঙ্গ, পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম একটা হবিট স্টে, যেটা একটা নতুন একটা ইউনিক একটা আইডিয়া বলতে পারো তোমরা। তো ঠিক আছে, আজ চলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমার পিছন দিকটা দেখলে তোমরা লক্ষ্য করবে, দুদিকে দুটা চোখ আছে আর মাঝে আছে মুখটা, ঠিক আছে। এই মুখটার ভিতর দিয়ে এখন আমরা ঢুকবো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে ঢুকে নিয়ে আর দেখাচ্ছি। রুমটা দেখো কত সুন্দর আছে, এদিকে একটা বেড দেওয়া আছে, এদিকে বালিশ দেওয়া আছে, প্লাস ঠান্ডার দিনের জন্য ওখানে তোমার ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, তোয়ালা দেওয়া আছে, ঠিক আছে। একটা সামানও দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য। একটা রাউন্ড শেপে জানালা আছে, জানালাগুলো চাইলে খোলা যায়। আর এদিকটা দেখাতে বলবো, এদিকে একটা টেবিল আছে, জগ দিয়েছে জলের জন্য, দুটো চেয়ার আছে, হ্যাঁ, সুইচ বোর্ডেরও ব্যবস্থা আছে, প্লাস এখানে লাইটেরও ব্যবস্থা আছে। একটা ওরিয়েন্টের দেখছো তোমরা, একটা এয়ার কুলার আছে, ঠিক আছে, ঠান্ডার জন্য, রুমটা ঠান্ডা রাখার জন্য এয়ার কুলার দিয়েছে। হ্যাঁ, মানে এসির ব্যবস্থা নাই কিন্তু কুলারের ব্যবস্থা আছে মোটামুটি। আর এদিকে আমি দেখাবো বাথরুম আছে, একটা ওয়াশরুম। এই যে ওয়াশরুমটাও মোটামুটি ভালো আছে, পরিষ্কারই আছে। দেখছি উপর দিকগুলো খুব সুন্দর সাজাইছে। হ্যাঁ, এই যাতে হাওয়াটা মানে এই গরম ভাবটা বাইরে চলে যায়, ওই জন্য একজস্ট ফ্যান লাগানো আছে। আর আমি উপর দিকটা দেখাতে বলবো, এদিকে উপর দিকটা দেখো মাদুরের একটা সিলিং টাইপের করেছে, মাদুর দিয়ে কভার করে দিয়েছে পুরা সুন্দর।
এইটার উপরে মাটি আছে, মানে প্লাস্টিক দিয়ে আছে, তার উপর মাটি দিয়েছে যাতে রুমটা পুরো ঠান্ডা থাকে নাকি। হ্যাঁ ওই জন্যে একটু বেডটার দিকে দেখাতে বলবো। এটা কিন্তু মানে যেমন আমরা ঘরে ব্যবহার করি ওরকম বেড নয়, এটা কিন্তু পুরাটা সিমেন্ট দিয়ে তৈরি করেছে, তার উপর গদি দিয়ে নিয়েছে। এই যে দেখছো গদিগুলা, হ্যাঁ পুরো প্লাই দেওয়া আছে, তার নিচে আছে তোমার সিমেন্টের একটা সেই করেছে যেটা যারা। আর ওইদিকেও সুইচ বোর্ড দিয়ে আছে, চাইলে তোমরা শুয়ে শুয়ে ফোন টোন ঘাঁটতে পারো, চার্জ দিতে পারো, কোনো চাপ নাই। তো বন্ধুরা ওইদিকে ছিল 3টা অবিট স্টে, যেটা পাতাল ঘর বলছি আমরা। আর এদিকে আছে দেখো, এদিকটাতে তুমি দেখলে বুঝতে পারবে যে মাটি দিয়ে পুরা ঘরটাকে একদম পুরা ছাইয়ে দিয়েছি। আর মানে একটু এটার উপর উঠে নিয়ে দেখবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখি উঠতে পারি না, নাই ডরাই লাগছে, বাপ পড়ে পাড়ে যদি যায়। সত্যি রে, এটার উপর পুরো একদম মাটি দেওয়া আছে, হ্যাঁ যেটা আমি দেখছি, তোমাদেরকে সেটাই বলছি জিনিসটা। এটার উপর পুরো মাটি দেওয়া আছে, হ্যাঁ যাতে নিচটা পুরো ঠান্ডা থাকে, সেটাকে যারা পাতাল ঘর বলছে। তো ঠিক আছে, এটা হচ্ছে ডাইনিং হলটা, এখানে বসে লাঞ্চ ডিনার এসবগুলো তোমরা করতে পারবে। হ্যাঁ যার যেটা দরকার সেটা তোমরা এখানে অর্ডার করলে মোটামুটি পাই যাবে, সব কিছু অ্যাভেলেবেল আছে। কাকা এগুলার কি কেমন কি রেট আছে, মানে চার্জ কি রকম এখানে যদি লোক থাকতে চায়? তো পার নাইটের জন্য পার হেড কত করে টাকা লাগবে? একজনের হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। এই 1500 টাকার মধ্যে কি কি পাবে লোক? পাবে ওই সকালে ব্রেকফাস্টটা পাবে, আচ্ছা তারপরে পাবে ওই রাত্রি খাবারটা। 1500 টাকা এক রাতে থাকার জন্য? হ্যাঁ একজনের। একজনের? হ্যাঁ। আর যদি দুজন থাকতে চাই তাহলে 1500 বাইরে 3000। হ্যাঁ 3000 টাকা হবে। এই রুম গুলাতে একটা রুমে কয়জনকে তোমরা এলাও করবে? আমাদেরকে এলাও 2 3 তো। 3জন, মানে বেশি বেশি 3জন এলাও করবে, তার বেশি না? 3 বা 4 4 হলে কিছু কম হতে পারে। ঠিক আছে। তবে 2 হলে 3 হলে ওই 3 হলেও মনে হয় কিছু কম হতে পারে না, ধরুন ওই 1500 টাকা করে লাগবে। তবে একজনকে 1500 টাকা একটা রুম দেওয়া যাবে না, একজনকে দেওয়া যাবে? হ্যাঁ 2 হতেই হবে। একজন যদি আমি বুকিং করেছেন, ধরুন আপনি একজন এসে বুকিং, আপনারা 2 এসেছে, আপনারা যদি 1500 টাকায় 2টা রুম চান, ওটা হবে না, 2 থাকতেই হবে, তবে 1500 টাকায় রুমটা পাওয়া যাবে। নাহলে 2500 টাকা লাগবে, কুড়াই খাবার কিছু হবে না। এই যে আমাদের ট্রেনগুলোর ভাড়া হচ্ছে 1250 টাকা। 1250 টাকা একজনের, মানে ওই সকালে ব্রেকফাস্ট হবে, রাত্রি খাবারটা হবে এক রাত্রির জন্য? হ্যাঁ এক রাত্রি 1250 টাকা। বাস। 1250 টাকার মধ্যে কি কি থাকছে? তোমার থাকবে লুচি থাকবে, তরকারি একটা থাকবে, ডিম সিদ্ধ, জিলাপি। রাত্রে থাকবে চিকেন, থাকবে চিকেন 4 পিস। তারপরে রুটি চাইলে রুটি হবে, ভাত চাইলে ভাত হবে, তার সাথে ভাজা থাকবে, মিষ্টি থাকবে। দুপুরে যদি নিতে খেতে চান তো থালা সিস্টেম আছে। হ্যাঁ। তো বন্ধুরা দেখছো, আমাকে লাঞ্চের জন্য দিয়ে দিয়েছে এখান থেকে, যেটা দিয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ভাত আছে, হ্যাঁ এদিকে আমাদের বেগুন আছে, বেগুন ভাজা, আলু পোস্ত আছে, চাটনি আছে। আচ্ছা এটা হচ্ছে মাছের কারি, এটা হচ্ছে তোমার ডাল, এদিকে স্যালাড আছে, হ্যাঁ এদিকে পাঁপড়, আইসক্রিম দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি তোমরা লাঞ্চের জন্য পাবে। আরও চাইলে যদি কারো কিছু অর্ডার থাকে তাহলে সেগুলোও তোমরা লাঞ্চের জন্য করতে পারো। বন্ধুরা আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চে তোমাদের দেখালি কি রকম ছিল, কি খাবার দাবার দিয়ে। এখন আমরা এই যে দেখছো আমাদের সাথে একটা ভাই আছে, মাদুর নিয়ে নিয়েছে, সাথে টর্চ লাইট নিয়ে নিয়েছে। আমরা যাব মাঠা ফরেস্টে, যে পাহাড়টা আছে মাঠা পাহাড়, এই যে আমার পিছন দিকে আছে, সেই মাঠা পাহাড়ে আমরা এখন যাবো, মাঠা পাহাড়ে উঠবো। তার জন্য আমার প্রস্তুতি পুরো একদম লাইট ফাইট নিয়ে এরপর যাই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পিছনে পিছনে যাবো, রাস্তা যেটা বুঝতে যায়। তো দেখছো তোমরা এখানে, তোমরা যারা ট্যুরিস্টরা ঘুরতে আসবে তারা এখানে মাদুর বিছাই নিয়ে এখানের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে তোমরা। তো বন্ধুরা আমরা কুকুর পাহাড়ের মোটামুটি হাফ জায়গায় উঠতে পারিছি, আর সম্ভব হচ্ছে না উঠা, আপাতত দেখছো আমি পুরো এখন। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভিউটা কত সুন্দর লাগছে। নিচ থেকে তোমরা চা নিয়ে আসতে পারো বা কফি নিয়ে আসতে পারো, মাদুর বিছাই নিয়ে এখানে বসে। এখানে কাটালি, ঠিক আছে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলি। তো আমার পিছন দিকে দেখে তোমরা বুঝতে পারবে পুরো অন্ধকার হয়ে গেছে, চাঁদ অলরেডি উঠে গেছে। তো আমরা এখন নামবো, নামে নিয়ে দেখবো আমরা যেখানে আসিছি সেটা হচ্ছে পাতাল ঘর। সেই পাতাল ঘরে কি হয়েছে আর তোমাদেরকেও দেখাবো। তো ঠিক আছে চলো ওইখানে যাই নিয়ে দেখা যাবে।
তো বন্ধুরা দেখছো সন্ধ্যা হয়ে গেছে, পুরা অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এদিকে আছে আমাদের টেন্টগুলা, আর এদিকে আছে আমাদের পাতাল ঘরগুলা। তো বন্ধুরা দেখছো এখানে আমাদের এখন রেডি হয়েছে বারবিকিউ চিকেনের আগুনটা। এই যে দেখছো আমাদের কাকা এখন পুরো আগুন জ্বালিয়ে দিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যারা তোমরা আসবে বা যারা থাকতে চাও তারা এইটার ফ্যাসিলিটিটা পাবে। মোটামুটি বারবিকিউ প্রতিদিনই হয় নাকি? হ্যাঁ, অর্ডার হলে মানে অর্ডার যদি তোমরা করো তাহলে এখানে তোমরা এই বারবিকিউটা পাবে, বারবিকিউ চিকেনটা। মানে 1 কেজিতে 750 টাকা লাগে। আচ্ছা, চার্জ। হ্যাঁ হ্যাঁ, মানে কাঠ ফাট আগুন ফাগুন নিয়ে 750 টাকা হ্যাঁ 1 কেজি। তো চাইলে তোমরা এখানে এসে অর্ডার করতে পারো। দেখো, আর এই ঠান্ডার দিনে আগুন পুহাই পুহাই বারবিকিউ মানে সেই লেভেলের এনজয়। দেখো কত সুন্দর, এক চান্সেই ধরান দিল আমাদের কাকা আগুনটা। রেডি হয়ে গেছে চিকেনটা, হ্যাঁ যে চিকেনটা ঢুকানো হয়েছিল। উঠাও দাদা, কোনো চাপ নেই, উঠাও। না টাকা ওটা মানে সেই ওটা দিয়ে আছে তো, মিটার জল আছে তো, জলটা মানে মনে নেই। এটা কি দিলে আমাকে কাকা? এটা শালপাতা চিকেন চিকেন শালপাতা পোড়ানো চিকেন। শালপাতা পুরানো চিকেন এটার নাম হচ্ছে। যে দেখছো অনেকটা হচ্ছে কোয়ান্টিটি আমাকে দিয়ে নিয়েছে। শালপাতার মধ্যে আছে চিকেনটা। তো আমি দেখবো কেমন লাগছে একটু খাইতে। চাটনি এখানে আছে। একদম চিকেনটাকে পুরা নিয়েছে, চাটনি দিয়ে খাইলে খুব সুন্দর লাগবে খাইতে। এই যে দেখছো এখানে আমাদের কাকা আর একটা চিকেন রেডি করছে, পুরো বাটার লাগাই লাগাই। ঠিক আছে, এটা কি নাম ওর কাকা? এটা হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন, এটা বারবিকিউ। এটাই বারবিকিউ। আচ্ছা, তো এই যে বারবিকিউটা রেডি হয়েছে আমাদের, দেখো। আর তো বন্ধুরা দেখছো, আমাকে দেখে তুমি বুঝতে পারবে আমার মাথায় একটা লাইট জ্বলছে। এই লাইটটা কি নাম ওর কাকা? এটা ওই ট্রেকিং লাইট না? হ্যাঁ, ট্রেকিং লাইট রাতে এখন আমরা জঙ্গলে ফরেস্টে ট্রেকিং করবো। ট্রেকিং এর জন্য আমরা করে নিয়েছি। এই দেখছো কাকাদের মাথাতেও আছে, আমার মাথাতেও আছে। তো দেখবি, চলো একটু জঙ্গলটা ঘুরে দেখা যাক। জঙ্গলটা ঘোরার সময় কিন্তু কোনো আওয়াজ হবে নাই, জঙ্গলের যে আওয়াজ সেইটা তোমাদেরকে একদম ফিল করাবো জিনিসটা। কিবোর্ডের বাপ এটা, চলো দেখি ভিতর দিকে যাই। হ্যাঁ, কিবোর্ডের বাপ এটা। দমে ডর লাগছে রে বাপ, পাতালের ভিতরে আছে না এখন, পাতাল ঘরে ভূত চলে আসবে রে বাপ, পাতাল ঘরে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতে থাকো, সত্যিকারের পাতাল ঘরে ভূত আসছে নাকি। বন্ধুরা দেখছো, আমরা ডিনারের জন্য চলে এসেছি। আমাদেরকে ডিনারে দেওয়া হয়ে গেছে। আমাদের জিজ্ঞাসা করলে রুটিনে ভাত খাবো, তো আমরা রুটি খাবো। মোটামুটি রুটি নিয়েছি, আলু ভাজা আছে, আর ফুলকপি আলু এইসব দিয়ে একটা তরকারি করেছে, মিষ্টি আছে, স্যালাড আছে, ঠিক আছে। আর চিকেনের একটা আইটেম আছে, মোটামুটি 4 পিস চিকেন আছে, একটা চিকেন 50 গ্রাম করে। তো ঠিক আছে। তো বন্ধুরা ব্যাপার হয়েছে, আমরা ডিনার করে চলে এসেছি। হ্যাঁ, এরপর বেড একদম রেডি হয়ে গেছে, তারপরে ঘুমান দিই। তো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। এখন বাজছে ঘড়ি কাটাতে 6টা। ঠিক আছে, সকাল সকাল আবহাওয়াটা কেমন লাগছে, হ্যাঁ পরিবেশটা কেমন লাগছে দেখো তোমরা। কুয়াশা এখন মোটামুটি কুয়াশা নাই, আজ যতটা কুয়াশা পড়ে নাই। ঠিক আছে, তো আমার পিছনে দেখো হলুদ দেখতে পাবো, প্রাকৃতিক দেখতে পাবো, কত সুন্দর লাগছে দেখতে সকালের পরিবেশটা। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো। ঠিক আছে, এখানে আইলে তোমরা মোটামুটি সকাল সকাল উঠে নিয়ে এই উপভোগটা তোমরা নিজেরা ফিল করতে পারবে। চা নিয়ে নিয়েছি আমরা, চা আছে, তার সাথে আছে আমাদের বিস্কুট। তো এই প্রকৃতির কোলে বসে নিয়ে আমরা এখন চা পান করছি। কত সুন্দর লাগছে। আমাদের পিছন দিকে আছে পুরো জঙ্গলে ঘেরা এরিয়া, আর পাহাড়টা
খরচাও আছে মোটামুটি। তো তোমরা এখানে এলে এই উপভোগটা করতে পারবে, চা তার সাথে বিস্কুট, তার সাথে যদি আরও কারো কিছু কফি দেওয়ার থাকে তো কফিও পাওয়া যাবে, চাপ না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে স্টপ করছি, এমনিতে অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো আমি ডিটেলস সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে নিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এসে নিয়ে দেখতে পারো। পাতালঘর, অ্যাড্রেসটা হচ্ছে সোনকুপি ভিলেজ, ঠিক আছে, কুকুগুরু পাহাড়ের একদম কোলেই রয়েছে আমাদের পাতালঘর। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।